যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। জীবনকে আরো ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাবও না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটিও টের পায় না। যদি কেউ আপনাকে ভালোবাসে তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। আর যদি ভালোবাসার অভিনয় করে, যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না। এটাই নির্মম বাস্তবতা। যদি কেউ সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তবে সে আন্তরিকভাবে সেজন্য প্রচেষ্টা চালাবে। যারা হৃৎপিণ্ড চিরে খায় রাতের অন্ধকারে, তারা এবার ধর্মের বাণী শোনায় দিন দুপুরে। সত্যকে এরা ঢাকিয়ে রাখে নিজের ক্ষমতা বলে, মঞ্চে উঠে ভাষণ দেয় সত্যবাদীর ছলে। জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। সুখ খুঁজতে গিয়ে মানুষ হারিয়ে যায় দুঃখে। মানসিক অশান্তি যার জীবনে থাকে, সে কি আর পায় সুখের সেই পরশ পাথর ছুঁতে? পার ভাঙা শব্দটা পেলেও মন ভাঙা শব্দটা কেউই পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। ভুলে যেতে পারিনি আজও সেই নাম ধরে ডাকা, অজান্তেই মিলে যাওয়া মনে তোমার ছবি আঁকা। যা আজ হয়তো মুছে গেছে সার্থক অজুহাতে, অনুভূতিগুলো আজও যেন গুমড়ে মরে রাতে। যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক, মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মানে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1 বেশি শিক্ষিত হলে, নাম্বার 2 বেশি সুন্দর হলে, নাম্বার 3 হঠাৎ বড়লোক হলে। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সত্যি আজব। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার
এক অসাধারণ গুণ আছে, সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয়। ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নিবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে। আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে, যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি। তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ, ও ভুলে গেছিলাম, তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট ভদ্র লক্ষ্মী সংসারী ও স্বামী ভক্ত বউ পাওয়া। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না। সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক। যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই, সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না, সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্য আপনার থেকে সরিয়ে নেবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটিকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা, তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় সময়
আর বদলে যায় মানুষ। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না, রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়, ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো, অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সব থেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে সেটা হলো ভাই বোনের সম্পর্ক। বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন।
অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়েও দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরো জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে আর একবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়: নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে, তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটা জরুরি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠে মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন
তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞাসা করে। জীবনে হয়তো অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাবার জন্যে তোমার জীবন থেকে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। অর্থের বিনিময়ে যাহারা একটি নারীকে বিবাহ করিতে সম্মত হয়, সে পুরুষ কোনোদিনও তার স্ত্রীকে ভালোবাসবে না। তুমি যদি মন থেকে সত্যিই কাউকে ভালোবেসে থাকো, তবে 1 শতাব্দী পরেও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। চুমু তাকে খাওয়া যায় যার ঠোঁট কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মিশিয়ে গালি খায়, আর মদওয়ালা মদে জল মিশিয়ে তবেই খায়। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত হয়, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত হয়। জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে। সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে, কিন্তু একবারও ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করেছে কিনা। সব মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই সময় দেখ, কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছি। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জালো আলো। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। আমাদের জীবন রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট, অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিছুই শেখায়নি। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। সমাজ কি বলবে, পরিবার মেনে নেবে কিনা, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায়। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়, অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি। মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। কেউ অপমান করেছে, শুধু সেটা মাথায় নিয়ে চুপ থেকে সেই অপমানের জবাব দেওয়ার জন্য কাজ করে যান। যেদিন সফল হবেন সে এসে নিজে থেকে পা চাটবে। শুধু নিজের পরিবর্তনটা আনতে হবে এখনই আপনাকে, সময়কে অজুহাত দিবেন না। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ, কঠিন বাঁচিয়ে রাখা। যার প্রিয় অনেক তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় রাখে না। কাউকে ঘৃণা করা আমার দ্বারা হয় না, হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, আর না হয় চুপচাপ সরে পড়ব। হাজার বন্ধু বানানো কঠিন বিষয় না, বরং কঠিন বিষয় হলো এমন একজন বন্ধু বানানো যে পাশে দাঁড়াবে হাজার বন্ধু চলে গেলেও। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়,
জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও সবার চোখে তার সৌন্দর্য ছড়াবে এটা ভাবা ঠিক না। সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে তারা আর যারই হোক তোমার ছিল না। আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। ভালোবাসোনি, তাতেও কষ্ট হয়নি। ভুলে গেছো আমায়, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ। এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছে যায় তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। নিজেকে নিজেই সামলাতে শিখো। যা দেখছো সব মোহমায়া, বাকিটা প্রয়োজন আর অর্থ। আর মানুষের কথা বলছো, সে তো আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। পরিকল্পনা করে ছলনা হয়, ভালোবাসা হয় না। পৃথিবীতে কেউই ব্যস্ত না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে আমায় না খোঁজে। ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করুন, কিন্তু মেয়েটি দিনদার বা ধার্মিক কিনা এবং ছেলেটি উত্তম চরিত্রের অধিকারী কিনা তা অবশ্যই জানুন। নিজের বলে ভাবছ যাকে, আসলে কি সে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যত্নে ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। নিজের কথাও একটু ভেবো, কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ নেই। দিন শেষে নিজের ঘাড়ে হাতটা নিজেই রাখতে হয়। বেদনায় ছটফট করলে যে মানুষটা আপনাকে সান্ত্বনা দেয়, সে মানুষটাও আসলে কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকেই নিজে সামলাতে পারেন। যদিও মিথ্যা ছিল, কিন্তু অভিনয়টা সুন্দর ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, রাগে অভিমানে কথাবার্তায় ভুল হতেই পারে,
তাই বলে এই ভুলের রশি সারা জীবন ধরে রাখা নিতান্তই বোকামি। মনে করেন, আজ যে মানুষটির সাথে ঘর বেঁধেছেন, সে যদি কোনো ভুল করে বসে, তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন? ভুলকে ভুলের চোখেই দেখা উচিত, দোষের চোখে নয়। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না। এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান যেন ততদূর দেখুক। আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ বাবা চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল, কিরে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে এসেছি। আচ্ছা, তোর মা কি এখনো তোর সঙ্গে থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না। তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে। কাউকে কিছু বললে, মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত্তি করে নিতে হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। বোধ হয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা যে সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। সে মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই,
আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিস অবশ্যই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার ক্ষমতা দেওয়ার জন্য। যা পেয়েছ তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসই হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়। কাউকে বলো না। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবেন না। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে সে যে চেষ্টা হাজার বার করে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। সময় খারাপ গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে, এ অভিনয় শহর বস, শরীর তো আবরণ মাত্র। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। সে বলেছিল ইচ্ছা থাকলে সব হয়, শেষমেশ সে বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। আজীবন এক নারী কিংবা পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষের সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না।
কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। আমাদের মায়েরা নিজ হাতে যতটুকু রান্না করুক না কেন, তার সব সময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো মা নেই। মায়ের হাতে রান্না সবসময় সেরা। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। আর যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাইবা বললাম কথা, আর তাতে কি আসে যায়? ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগবাড়ি এখন আর কারো খবর নিতে যাই না। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি, কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানীরা অর্থহীন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না, অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই এক সময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। মানুষ হাসতে হাসতে
কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয়, আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সবাই সেটা বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বোঝে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। বস, এই সামান্য দিনের লাইফে এত চাপ নিয়ে লাভ নেই। ওর থেকে বরং হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। ভালো থাকো, নিজের খেয়াল রেখো। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। জীবনে এত বেশি খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ে? হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবে সম্পর্ক বানায়। তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই জীবনকে বদলে দিতে পারে। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার দ্বিগুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা বাবা আছে। মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেটাই ভুল হবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একজন রাজকন্যা ছিল। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করে যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসে হোক না কেন। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু
20,000-30,000 টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়েও আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে
তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সব সময় ভালো কাজে আহ্বান করবে। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়লে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়লে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো এ কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটার মাধ্যমে তোমার মনের কথাগুলো আজ জানিয়ে দাও। সবশেষে তুমি ভালো থাকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ। চাহিদা যত কম থাকবে তুমি লাইফে তত বেশি হ্যাপি থাকবে। তুমি চেষ্টা করে যাও তোমার পছন্দের জিনিসটাকে পাওয়ার, তাই বলে এই নয় যে তুমি যদি সেই জিনিসটাকে না পাও তাহলে তুমি শেষ হয়ে যাবে, মন খারাপ করে বসে থাকবে, ডিপ্রেশনে চলে যাবে। না, এমনটি করলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। তোমার লাইফের ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে শেখো। সেই ছোট ছোট জিনিসগুলোর ভেতর থেকে আনন্দের রসদ নিংড়ে নিতে শেখো। ভালো থাকার জন্য অনেক বড় কারণের দরকার হয় না, একটা ছোট কারণকেও আঁকড়ে ধরে ভালো থাকা যায়। বরং আমি তো বলি, ভালো থাকতে গেলে কোনো কারণই লাগে না। লোকের ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দাও। কে কি বলছে না বলছে তাতে কান দিও না, কোনো ব্যাপারে বেশি চাপ নিও না, নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। দেখবে এমনিতেই তুমি হ্যাপি থাকতে শুরু করে দিয়েছ। আমরা সামান্য বিষয়ে চাপ নিয়ে ফেলি বলেই আমরা হ্যাপি থাকতে পারি না। আমরা নিজেদের গণ্ডিটাকে এতটাই সংকীর্ণ করে নিয়েছি যে হ্যাপি থাকা তো দূরের কথা, উল্টো হীনমন্যতায় ভুগি। যখন তুমি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকবে তখন দেখবে নিজেকে আরও মূল্যহীন মনে হবে তোমার থেকে বোধ হয় ওই মানুষগুলো অনেক বেশি বেটার। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা এবং প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে আছে। কোনো ব্যাপার নিয়ে তুমি যদি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত ভাবতে শুরু করে দাও তাহলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। এছাড়া তোমার প্রিয় মানুষের প্রতি তুমি যদি
সবসময় অকারণে সন্দেহ করতে থাকো, তাহলেও তুমি কোনোদিনও হ্যাপি হতে পারবে না। আসলে হ্যাপি থাকাটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। এই পৃথিবীতে এক একজন ব্যক্তি এক এক রকমভাবে নিজেদেরকে হ্যাপি রাখে। আসলে সুখ বা হ্যাপিনেস কি? হ্যাপিনেস হলো একটা ভালো অনুভূতি, একটা গুড ফিলিংস। আর এই ভালো অনুভূতি আমরা যে কোনো ভালো কাজ করে পেতে পারি। অনেকে নেশা করে হ্যাপি থাকার চেষ্টা করে, কিন্তু নেশা তোমাকে হ্যাপি রাখে না, নেশা তোমাকে বোকা বানায়। আর যেখানে আমার শরীরের ক্ষতি হবে, সেরকম হ্যাপি থেকে কোনো লাভ নেই। তুমি যদি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হতে পারো, তাহলে তুমি হবে এই পৃথিবীর সবথেকে হ্যাপিয়েস্ট পারসন। যখন তোমার পাশে আর কেউ থাকবে না, তখন নিজেই নিজের পাশে এসে দাঁড়াও, নিজের সাথে নিজে গল্প করো, নিজের সাথে নিজে আনন্দ করো। ওই যে কথায় বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আর যেদিন তুমি একলা চলতে শিখে যাবে, সেদিন থেকে তুমি বস হ্যাপি থাকবে। কারো কাছে তুমি যদি আশা করো, তাহলে দেখবে সেই মানুষগুলোই তোমাকে নিরাশ করবে, তারাই বেশি তোমাকে কষ্ট দেবে। ওর থেকে বরং কারো থেকে কিছু আশা না রাখাই ভালো। নিজে যতটুকু পারবে ততটুকু নিয়েই হ্যাপি থাকো। তাই লাইফের যতই চাপ থাক, যতই কষ্ট থাক বা যতই প্রেশার থাক, তাদেরকে ডোন্ট কেয়ার করে নিজের ঠোঁটের কোনো এক টুকরো হাসি রেখে দাও। হ্যাপি থাকাটা তো অনেক সোজা জিনিস। তুমি চেষ্টা করলে আরও অনেক কিছু পারবে, কারণ তুমি হলো একজন সুপার হিরো। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। মন ভাঙার মানুষের অভাব হয় না, কিন্তু যার কাছে মানসিক শান্তি পাবেন, সেই মানুষগুলোর খুবই অভাব। তাই নিজের মন ভালো করার দায়িত্ব নিজেকেই নিতে হয়। এ দায়িত্ব কেউ নিতে চায় না। এই জীবন নিখুঁত নয়। কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কেঁদেছে। পুরুষরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারী চায় পুরুষের শেষ প্রণয়নী হতে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কে ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই এসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরো বেশি ভালোবাসুন। দেখবেন সম্পর্কটা সুখের হবে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। সমাজ যতই চরিত্রের কথা বলুক, আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে। আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতেই হয়। একটা হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে, কিন্তু তখনও সেটা একই রকম রক্ত সরবরাহ করে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজার গল্প। নীরব কিছু যন্ত্রণা একটা মানুষকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়।
ভিতরে পুড়ে গেলেও বাইরে দিব্যি হাসির অভিনয় মেতে রয়। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচিত করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। এ শহর জানে কতটা ক্ষত আছে এ বুকে, নিস্তব্ধ সব রাত জানে কতটা পুরাই নিজেই নিজেকে। শুধু বুঝুনি তুমি, আমিও তো মানুষ, এতটা দুঃখ কি করে জমাই বুকে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আছি পাশে, ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন বাস্তবতা সত্যি বেদনাদায়ক। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসহ দৃশ্যের নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ছুটে চলা তখন তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসাই তার একমাত্র ভেলা। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই ভালো, সেটাই মানুষ বেশি বেশি করে। 20 দিন মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রেগে যায়। তাহলে বাঘ সিংহ কি পশু নয়? জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ, অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো।
সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ হয় এই সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এ কথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকতে শিখবে, তখন বুঝবে তোমাকে আর কোনো বাধাই আর থামাতে পারবে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটাকে পেয়ে যাবেন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। ব্যস্ততায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। 22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি তোমাদের সমস্যা হয়, তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরেও আমি ওরেই চাই। কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি, কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটা মেয়ের ওপর থেকে
পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ এতদিন, তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে আসলে ব্যক্তিত্বহীন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকে আত্মীয় করতে আসবে, মনে রেখো এরা বসন্তের কোকিল। দরিদ্রতায় যাকে পাশে পাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না। সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন হয়ে যায় পর, অথবা স্বপ্ন ভঙ্গ হয়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম একটি কারণ হলো টাকা এবং মেয়ে। সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। দিন শেষে দুঃখ সবার হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে পারে না। পার্থক্য কি জানো? কেউ কেউ হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়ে দারুণ নাটক করে। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো তোমার সঙ্গ দেবে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়।
সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থাকলেও সুখী হওয়ার অভিনয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময়ে শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শেখো, তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি। তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার 1 জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2 জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগেই। নাম্বার 3 অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও যা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অত্যাধিক রাগ করা কারো জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয়। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমিই ছেড়ে গেছো। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সে আমার ভালোবাসা চাইল, প্রয়োজনে সঙ্গ চাইল, বিপদে সাহায্য চাইল, অথচ আজীবন আমাকে পাশে চাইল না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। চায়ের সাথে বিস্কুট আমাদের একটা শিক্ষা দিয়েছে, কারোর প্রতি এতটা ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো,
তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্তু ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোকে বিয়ে দিয়েছি নাকি, তুই চলে আয়, আরো ভালো ঘরে তোকে বিয়ে দেব। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে।